তো বন্ধুরা, আজকে তোমাদের একটা ট্রেকিংয়ের গল্প বলবো। যারা ট্রেকিং ভালোবাসে, যারা ট্রেকার্স, তাদের জন্য একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি। সেটা আজকে তোমাদের শেয়ার করব। কলকাতা থেকে হামতা পাস, কলকাতা থেকে হামতা পাস কীভাবে আমরা এটা কমপ্লিট করলাম তার গল্প আজকে বলবো। দিল্লিতে আমাদের একটু কাজ ছিল, তো একটা শর্ট নোটিসে আমরা ঠিক করলাম যে হামতাটা কমপ্লিট করে আসব। তার ডিটেলস আমি সমস্ত পরপর শেয়ার করছি, দেখতে থাকুন। কলকাতা থেকে শুরু করলাম। কলকাতা বাই এয়ারে আমরা কলকাতা থেকে দিল্লি গেলাম। দিল্লি পৌঁছে সেই দিন একটু রেস্ট নিয়ে দিনের বেলাটা, সকালবেলা ফ্লাইট ছিল, দিনের বেলা আমরা চলে গেলাম মানালি ভলভোতে। ওটা দিল্লি থেকেই ছাড়ে রাত্রিবেলা। ভলভো চেপে আমরা চলে গেলাম মানালি। সকালবেলা মানালি পৌঁছে গেলাম, খুব ভালো লাগলো। সকালবেলা মানালির দৃশ্য দেখতে দেখতে একটু রেস্ট নিলাম অ্যাক্লিমেটাইজেশনের জন্য। সেই দিন সারাদিন রেস্ট নিলাম আমরা। মাঝে একটু বেরিয়েছিলাম, ম্যালে গেলাম, ম্যালে একটু ঘুরলাম, একটু হারিম্বা টেম্পেলেও রোমিং করলাম, সোলাং ভ্যালি গেলাম। যদিও সোলাং ভ্যালি জুন মাসে তেমন একটা ভালো লাগলো না, কারণ স্নো নেই, মানে অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগবে না করতে। স্নো থাকলে অ্যাক্টিভিটিস খুব ভালো লাগে। তারপরে আমরা চলে গেলাম, সেই দিন সারাদিন রেস্ট নিলাম। সারাদিন রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে একদম ঠিকঠাক হয়ে পরের দিন আমরা মানালি থেকে সোজা চলে গেলাম জোবরা। এটা আমরা গাড়িতেই গেলাম। আফিল ওটা জোবরাতে গেলাম, যেটা যে জোবরিও বলে। জোবরাতে এখানে 9000 ফিট অল্টিটিউড। সেখানে ওয়েট করলাম ট্রেকিংয়ের জন্য। এরবারে আমাদের পথ চলা শুরু। এরপর আমরা জোবরি থেকে 3 কিলোমিটার রাস্তা ওপরে চিকার দিকে গেলাম। 3 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগলো, 3.5 ঘন্টা সময় লাগলো। বাট একদম জঙ্গলের মধ্যে দিয়ে এসে একটা থ্রিলিং ব্যাপার, একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার। বৃষ্টিও হয়েছিল খুব। তার মধ্যেই রেনকোট পরে সমস্ত ট্রেকিং গিয়ার নিয়ে আমরা চলে গেলাম চিকাতে, যেটা 10,100 ফিট অল্টিটিউড। টেন্ট লাগানো ছিল আমাদের। টেন্টে থাকলাম ওদিন রাত্রিবেলা। চারিদিকে একদম স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে। দারুণ জায়গা, খুব সুন্দর লাগলো। একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। সেই রাতটা আমরা টেন্টেই কাটালাম। ফার্স্ট টেন্টে কাটা আমাদের ক্যাম্প চিকাতে। তারপর দিন সকালে উঠে পড়লাম। সকালে কিছু ভিডিও করলাম, চারিদিকে ছবি টবি তুললাম। তুলে আমরা রওনা দিলাম বালুকা ঘেরার দিকে। বালুকা ঘেরার অল্টিটিউডটা অনেক বেশি, 12,200 ফিট উপর। কিন্তু সেটা যাওয়াটা, ওই যে অতটা পথ 2,000 ফুট ওপরে অল্টিটিউডে, এটা ভেরি টাফ ছিল, ভেরি টাফ। যারা ট্রেকিং করতে আসে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এটা ভেবে নিতে হবে যে আমাকে কিন্তু যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। চিকা থেকে বালুকা ঘেরা পর্যন্ত রাস্তাটা অত্যন্ত খারাপ, অত্যন্তই খারাপ। আমরা সেই বৃষ্টির মধ্যে একটা পাহাড় ডিঙিয়ে রিভার ক্রসিং করে আস্তে 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 আমরা বালুকা ঘেরা পৌঁছলাম। আমরা শুরু করেছিলাম 9:30 নাগাদ, পৌঁছলাম আমরা প্রায় 3টে 3:30 নাগাদ, না তার বেশিই হতে হয়েছিল, 4:30 নাগাদ পৌঁছলাম। প্রায় ওখানে সন্ধ্যেতে দেরিতে হয়, 7:30 সন্ধ্যে হয়। বাট খুব টাফ ছিল ওই দিনটা। ভালো লেগেছে, যত উপরে উঠেছি সিনিক বিউটি অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে আমরা বালুকা ঘেরাতে সেদিন টেন্টে থাকলাম। সেই দিনটা আমাদের খুব মেমোরেবল, কারণ চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন। ইভেন আমাদের টেন্টের পাশ দিয়েতে একদম স্নো চলে যাচ্ছে পাশ দিয়ে। সেই রিভারটা, পাশে যে রিভারটা ছিল পুরোটা জমে গেছে একদম স্নো, আর চারিদিকে স্নো। এটা তো দারুণ লাগলো বালুকা ঘেরায়। বালুকা ঘেরাতে আমরা সেদিন রাতটা কাটালাম, টেন্টেই কাটালাম। তারপর দিন আমরা শুরু করলাম বালুকা ঘেরা থেকে ওপরে হামতা পাস, যেটার জন্য আমরা এতদিন ওয়েট করেছিলাম। সেটা 3 কিলোমিটার পথ, কিন্তু একেবারে আফিল এবং স্নো ছিল, পুরো স্নো একদম ভর্তি। লাগছিল যেন আমরা এভারেস্টে যাচ্ছি। হ্যাঁ, হাইটটা 14,000 ফিট ওপরে। আমরা পায়ে চেন লাগিয়ে নিলাম জুতোর মধ্যে, নিয়ে আস্তে আস্তে ওপরে উঠলাম। এটা খুব কষ্টের ছিল, খুব কষ্টের ছিল। মাঝে মাঝেই স্লিপারি হয়ে যাচ্ছে, তাও আমরা চেপে 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 আস্তে আস্তে সবাই কষ্টে করে আমরা একদম ওপরে উঠে গেলাম হামতা পাসে। এটা তো ভাবা যায় না, ফ্যান্টাস্টিক। পাস সামিটে যখন আমরা উঠলাম, সেই দৃশ্য তো মানে ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর, এত সুন্দর।
চারিদিকে সে স্নো ক্যাপ মাউন্টেন, পুরো স্নো ক্যাপ বললে ভুল হবে, এখানে পুরোটাই স্নো, পায়ের নিচে চারিদিকে সব স্নো, কিছু দেখা যাচ্ছে চারিদিকে সাদা, পোলারের চশমা পরে আছি আর তার মধ্যে চারিদিকের ওই সিনিক বিউটি, কোনো গ্রিন নেই, গ্রিন পার্ট নেই, সব সাদা। মনে হচ্ছে যে আমরা একটা এমন কিছু একটা সামিটে দেখি, যে ওই টিভিতে দেখি যে এভারেস্ট জয় করে সামিটে যখন চলে যায় তখন যেরকম লাগে আমাদের ঠিক সেরকম মনে হচ্ছিল, খুব ভালো লাগলো। এরপরের আইটিনারি আমাদের ছিল ওখান থেকে আরও 3 কিলোমিটার গিয়ে পাশের মধ্যে দিয়ে শিয়াগুড়ুতে। শিয়াগুড়ুটা আমাদের এখানে ক্যান্সেল করা হয়েছিল কারণ প্রচুর স্নোফল হয়েছে, ওটা দিয়ে যাওয়াটা রিস্কি ছিল, তাই আমাদের ক্যাম্প অর্গানাইজাররা ওটাকে ক্যান্সেল করেছিল। তো যাই হোক, আবার ফিরে আসতে হলো ওখান থেকে, আবার সেই ক্যাম্পে ফিরে এলো, সেটাও বহুত কষ্টে, একদম ডাউনহিল নেমে চলে আসবে, কেউ কেউ স্লাইডিং করে নিচে নেমে চলে যাচ্ছে, আমরা সেটা করিনি, আমরা আস্তে আস্তে ওই পোল নিয়ে, আমরা স্টিক পোলটা নিয়ে আস্তে আস্তে করে নিচে নেমে এলাম, খুব তাড়াতাড়ি নেমে এলাম সেটা, কিন্তু কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। সেটা নেমে এসে আমরা এসে এলাম বালুকাঘেরা ক্যাম্পে। সেখানে এসে শুনলাম, রেস্ট নিতে নিতেই শুনলাম যে আমাদের আজকে নিচে চলে যেতে হবে, কারণ ওটা দিয়ে গেলে আমরা চন্দ্রতাল যেতে পারতাম, সেই চন্দ্রতালটা শিয়াগুড়ু দিয়ে আর যাওয়া যাবে না, ছাত্রু ক্যাম্প করে যেতে, আরেকটা পরের ক্যাম্প ছিল শিয়াগুড়ু, তারপরে ছিল ছাত্রু। তো শিয়াগুড়ু যখন যাওয়া হবে না, ছাত্রু অনেক নিচে, ছাত্রু চন্দ্রতাল থেকেও নিচে, সেই ছাত্রু যেতে হলে ঘুরে যেতে হবে। সেটা আমাদেরকে হঠাৎ করেই বললো যে আমাদের আজকে নেমে যেতে হবে সেই জবরিতে, যেখান থেকে শুরু করেছিলাম, জবরি, চিকা, বালুকাঘেরা। সেই বালুকাঘেরা থেকে আমরা যখন ছিলাম তখন বলল এই চিকায় যেতে হবে, চিকা থেকে জবরি যেতে হবে। তো জবরি আবার যাব, এতটা সারাদিন সকালবেলা সামিট করে, সেদিনটা সত্যিই কষ্ট হয়েছে, তার মধ্যে বৃষ্টি, হেলস্টর্ম, স্নোফল, কিছু কিছু স্নোফলও হয়েছে। তো তার মধ্যে দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। বললাম ক্যাম্প অর্গানাইজারকে যে এ তো সন্ধে হয়ে যাবে যেতে যেতে, লাইট থাকবে না। বললো চলে আসুন, হয়ে যাবে। আমি বললাম আপনাদের কাছ থেকে এটা ইজি, কিন্তু আমাদের কাছ থেকে ইজি নয়, এটা আমাদের কষ্ট হবে। বলে চলে আসতেই হবে, কিছু করার নেই, সত্যিই সেখানে কিছু করার নেই। আস্তে আস্তে আমরা চলে গেলাম, প্রায় 8 কিলোমিটার হবে, প্রথম চিকা, তারপরে আবার জবরি। জবরিতে যখন পৌঁছলাম তখন রাত 9টা, অনেকেই বসে আছি আমরা, গাড়ি আসবে, তখন বলা হলো যে এটা আমাদেরকে মানালিতে নিয়ে যেতে হবে, মানালিতে যাবে, যেহেতু শিয়াগুড়ু ক্যাম্পিং হলো না তাই মানালিতে কোনো হোটেলে রাখবে। তো ওখান থেকে মানালি আমরা স্টার্ট করলাম, অনেক রাতেই স্টার্ট করলাম, 11টা নাগাদ। সেখান থেকে আমাদের মানালি নিয়ে যাওয়া হলো। মানালিতে আমরা একটা হোটেলে থাকলাম, সেটা খাওয়া দাওয়া করে ডিনার করে শেষ করতে করতে 2টো বাজলো, সেদিনটা কাটলো। পরের দিন আমরা চন্দ্রতালের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সেই রাস্তাটা তো আরও সুন্দর। প্রথমে আমাদের ছাত্রু পড়লো, সে প্রথমে অটল টানেল পড়লো, সোলাং ভ্যালি হয়ে অটল টানেল ক্রস করে কোকসার থেকে এটা উপরে আর চলে গেল ছাত্রু ক্যাম্প সাইট আমাদের, সেখানে আমরা থাকবো। কিন্তু চন্দ্রতাল আরও উপরে, চন্দ্রতাল 14,100 ফিট, সেই চন্দ্রতালে আমরা আবার উঠতে থাকলাম গাড়িতে, পুরোটাই মোটরেবল পাথ, এটা আর ট্রেকিং নেই, ট্রেকিং শেষ, পুরোটা মোটরেবল পাথ। তো পুরোটাই ওই আমরা ফার্স্ট নাইট চেষ্টা করলাম ওখানে যাওয়ার, সেখানে চন্দ্রতাল দেখার, কিন্তু সন্ধে হয়ে গেল, সেদিনও আমরা দেখতে পেলাম না, মন খারাপ হয়ে গেল। চারিদিকে সিনিক বিউটি অসম্ভব সুন্দর, রাস্তা অত্যন্ত খারাপ, এবং রাস্তা প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা, একটা সিঙ্গেল ওয়ে রাস্তা। বহু লোক আসছে চন্দ্রতাল লেক দেখতে, বলে না জীবনে একবার চন্দ্রতাল লেক দেখা উচিত, তো তাই সবাই মিলে চন্দ্রতাল দেখতে যাচ্ছে। তো সেদিন হলো না। নেক্সট দিন সকাল আমরা ফিরে এলাম ছাত্রু ক্যাম্পেতে সারা রাত কাটালাম সেই ক্যাম্পিংয়ে। আবার প্রচণ্ড ঠান্ডা ছিল, স্লিপিংয়ে ব্যাগের ভিতরে ঢুকে আমরা ছাত্রুতে থাকলাম সারা রাত। পরের দিন সকালবেলা আমরা ছাত্র থেকে আবার চন্দ্রতাল দেখার উদ্দেশ্যে গেলাম, এবং ফাইনালি আমরা চন্দ্রতাল পৌঁছলাম এবং দেখলাম, সে তো আর ভাষায় বর্ণনা করার নয়, সেই যা দেখলাম, সেই চন্দ্রতাল লেক, বিউটিফুল লেক। তার রং কালার হচ্ছে আকাশের কালার সাথে চেঞ্জ হয়ে যায়, ব্লু থাকলে ব্লু, গোলাপি হলে গোলাপি। আমরা দেখিনি, আমরা ব্লুটাই দেখেছি। চারিদিকে প্রচুর ছবি তুললাম, দেখে আমরা সেখান থেকে ছাত্রু এসে একটু স্ন্যাক্স খেলাম ওখানে ছাত্রু ক্যাম্পে এসে। সেখান থেকে আমরা চলে গেলাম মানালি, যেটা আমাদের যেতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। আমরা সন্ধেবেলা এই 7টা-8টা নাগাদ পৌঁছলাম মানালিতে। রাতেই আমাদের ভলভো ছিল, ভলভোতে করে সোজা রাত্রি ওভারনাইট জার্নি করে দিল্লি থেকে বাই এয়ারে কলকাতা। এই ছিল আমাদের হামতা পাসের গল্প। আর এই ভিডিওগুলো তো দেখছেনই। নমস্কার।